দর্শক, বর্তমানে বাংলাদেশের অলিতে গলিতে চিপাচাপায় এমনকি রাস্তাঘাটে ভয়ঙ্কর একটি আতঙ্কের নাম ডিজিটাল ফকির। সকাল সন্ধ্যা নাই, দিন রাত নাই, যখনই মন চাই তখনই বেহার মতন চলে আসে ভিক্ষা করতে। একটা ভয়াবহ পরিস্থিতি। বুঝবা যে বন্যায় পানি থাকে না, আবার বন্যায় পানি থাকলে বুঝবা যায় না। তো আজকে আমরা এমন একজনের সাথে পরিচয় করে দেবো যার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে শুধু তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো চলুন দেরি না করে আমরা চলে যাই। ভিডিও অন করতে মনে নিত, বুঝতে পারছি তোর বেতন একটু কমাই দিতে হবে। তুই এই বারবার এই এক জায়গায় ভুল কাজ করিস, একটু ভালো একটু ইন্টারভিউ দেই সেই ওস্তাদ আমি ক্যামেরা করতে ভুলে গেছি। তাহলে আরেকবার তো আজকে আমি হাজির হয়েছি। ভিডিও আছে, দর্শক নাই, চ্যানেল আছে, ভিউ নাই। তো আজকে আমরা ইন্টারভিউ নেবো সেই ডিজিটাল ভিক্ষুক কেরামত। তো চলেন আজকে আমরা তার ইন্টারভিউটা নিয়ে দেখি সে কিভাবে আজকে এই পর্যায়ে আসলো। তার প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি আক্কাস। আপনি সেই সেলিব্রিটি কেরামত ভিক্ষুক না? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি সেই কেরামত ভিক্ষুক। আপনার কি ইন্টারভিউ নিতাম, সময় আছে কি? শিডিউল দেওয়া যাবে কি? হ্যাঁ তাহলে আমার টাকা দিতে হবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পেয়ে গেছি সেই বিখ্যাত সেলিব্রিটি কেরামত ভিক্ষুক। তো আজকে আমরা তার জীবন কাহিনী শুনবো, বিস্তারিত শুনবো, তার মুখ থেকেই শুনবো। হ্যাঁ তুমি কি শুনতে যাচ্ছ একটু খোলাসা করে বলো দিন। চাচা, আপনি এই লাইনে আইছেন কিভাবে? এত করে বলতে যখন তা আমার জীবন কাহিনী বলেই দে। ও যদি ভাইরাল হইতে পারলে কত টাকা আমার ইনকাম হয়। এরা তো উলট পালট করা সব নিউজই বলি দেই। বাবু হ্যাঁ হ্যাঁ বলেন। তুমি শুনবো আমার জীবন কাহিনী? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো এত পথ অতিক্রম করে আপনার কাছে আসা। ওই এখান থেকে 16 বছর আগে আমার বাপ দাদা ওই ভিক্ষে করতো, তা আমি 20 বছর আগে তো ভিক্ষে করতাম বুঝছাও। তো ওই লাইনে থাকতাম, তা ওই লাইনে থাকতে থাকতে ইকেনে প্রচন্ড টাকা দেয়। টাকা ইকেনে আমার আগে একজন বৈষ্ঠ, তাই আমি ক্ষমতা দেখিয়ে তার তুলে দিছি দিয়ে আমি এখন ইকেন বসে এটা আমার দখলে আছে। চাচা কি রকম দখল যদি একটু বিস্তারিত বলতেন তাহলে আমার চ্যানেল আছে, দর্শক নাই, ভিডিও আছে, ভিউ নাই, চ্যানেল লোক একটু জানতে পারতো। আপনি একটু বিস্তারিত খুলে বলবেন। বাবা তাহলে অতীত কথা শুনবা, তাহলে ফ্ল্যাশ ব্যাগে যাইতে হয়, আবার পুরানো স্মৃতিতে আবার ফিরে যাইতে হয়। এক সময় মনি তুই এখানে কেন? এ তো আমার জায়গা। কি এই তুই আবার কেরা ফোনতে আইছি? আমি কি ফোন দেবো? ওট ওট এই আজকে 10 বছর ধরে আমি কেন ভিক্ষি করতেছি, তুই ফোনতে আইছি এখন? তুই উঠবি না? আমি এ তো ভালো মুখে কথা শুনবো। এই ওট কুমার, এই ওট এখান নে। তোর কি শালা, আমি আজ 10 বছর এই জায়গায় ভিক্ষি করতেছি, আমার ছাড়া ক্ষমতা দেখি কেউ তুলতে হইলো না। এই শালা এসে আজ ক্ষমতা দেখি আমার পাওয়ার দেখি কিন্তু তুল দিচ্ছে। শালা আজ কি আমি গেলাম পরে আমি তো দেখে নেবো। চাচা এটা নাই বুঝলাম, তা আপনি এই লোকের কাছ থেকে টাকা আদায় করেন কিভাবে? মনি এটাও তুই শুনবি? শোনা তো লাগে, দর্শকদের তো জানাতেই হবে নাকি? তাই তো আমার আবার ওই ফ্ল্যাশ ব্যাগে যাইতে হবে। চলেন যাই, আবারও ঘুরে আসি। বাপের পুকুরটা কর টাকা মেরে দিবি, যাক খাওয়ার খেয়ে আসি কি যাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই দেখতে খোলা মানুষের বই রয়েছে, অন্তত 5টা টাকা অন্তত আমার দুপুরে খাওয়াটা একটু দিতে যাবো। বাপের পুকুরটা মেরে 11 টাকা নিলাম, তোর যদি 2 টাকা দিতে হয় তাহলে আমি খাবো কি? ভাই তারপরেও 5টা টাকা অন্তত আল্লাহ ধর 1 টাকা ধর। এই 1 টাকা রাখুন ভাই, এটা চকলেট ছাড়া কিছু দেবে না, আমার পেটও ভরবে না। আমার এই ওটাও 10 টাকা আছে, টাকা না নেও তো ছাড়বে না। তা নে 10 টাকা নে। অবশেষে সেই 10 টাকাই দিলি। আরো কত নাটক তুই করলি। চাচা তাহলে তুমি এইভাবে মেরে কিনে টাকা নাও?
পেটের দায় করতে হয় একটু হালকা, না করলে এখনকার লোক আর টাকা পয়সা দিচ্ছে না, বুঝছো? তাই বলি এইরকম কইরে ও আর কি করবো বাবু, তোমরা বছর আর ইন্টারভিউ নিয়ে না দিন। এখন আর একটা গল্প শোনো বাবু, এখন একটা শোনাবা, তা শোনাও শুনি। তা ঠিক আছে দাও। ওই তো স্যার দেখতেছি, তা যাই এই বাজারের দিক থেকে একটা ঠান্ডা ঠান্ডা খেয়ে আসি। বাপ আমার ওই টাকা দান করে দাও, আল্লাহ তো আর খুব ভালো করে। চাচা ভাঙা টাকা আছে কিনা বাপু একটু দেখি নে, দাঁড়াও দেখি। ভালদার পাখি খাইছে বাপ, আজকে টাকা না দে চাচা ধরো দিক টাকায় রয়েছে এই 10টায় সাদা আনেছে বাপু, আজকে একটু টাকা একটু বেশি করে না দিল সাদা। তা নাও নাও নাও, আমি এমনি টেনশনে আছি, তুই অটো দিন, মানি ব্যাগ নাও, তুমি অটো, আমি 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 বসছি না, অটো ফকিরের কপাল সাজিয়ে আমি হচ্ছে বড় ফকির, আমার কাছে আমার ভিক্ষে থাক।